এই হচ্ছে বাবা ভূতনাথ মন্দিরের মূল প্রবেশদ্বার। কলকাতার নিমতলা ঘাটে নিমতলা মহা শ্মশান ছাড়াও রয়েছে রাজ্যের একমাত্র শিব মন্দির, যেখানে পোড়া দেহের ছাই দিয়ে বাবার আরতি করা হয়। ভারতবর্ষের মধ্যে মহাকালেশ্বর মহাদেবের পরে এখানেই এটি সংগঠিত হয়ে থাকে। হ্যাঁ, ভূতনাথ ধামকে একটি পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয়, যেখানে সমস্ত ইচ্ছা পূরণ হয় এবং তাই এটি কামনাপূর্তি মহাদেব নামেও পরিচিত। এখানে ভগবান শিবের ভূতনাথ রূপের পূজা করা হয়, যা ভগবানের নটরাজ পূর্বরূপ। শ্রাবণ মাসে এখানে প্রচুর ভক্তের সমাগম ঘটে। এখানের দুপাশের দোকানে পূজা সামগ্রী বা পূজা দেওয়ার সমস্ত জিনিসপত্র খুব সহজেই পাওয়া যায়। বাবাকে এখানে গঙ্গা জলের সাথে বিশেষ ধরনের সুগন্ধি দ্রব্য, ফুল, বেলপাতা ইত্যাদি অর্পণ করা হয়। এই ভূতনাথ মন্দির যেহেতু হাওড়া গঙ্গা ঘাটের এপারে অবস্থিত, তাই হাওড়া রেলওয়ে স্টেশন থেকে এর দূরত্ব অনেকটাই কম, মাত্র 3 কিলোমিটার। শিয়ালদা স্টেশন থেকে ভূতনাথের দূরত্ব 5.7 কিলোমিটার এবং কলকাতা এয়ারপোর্ট থেকে 15 কিলোমিটার। যদি আপনারা মেট্রোতে আসেন তাহলে গিরিশ পার্ক অথবা শোভাবাজারে নামতে হবে, তারপর মাত্র 10 টাকার একটা অটো নিয়ে চলে আসতে হবে এই ভূতনাথ মন্দিরে। আবার যদি আপনি চক্র রেলে আসেন তাহলে আহিরিটোলা স্টেশনে নামলে সামনেই ভূতনাথ মন্দির। আবার জলপথে এলে আহিরিটোলা ঘাটে নামতে হবে। ভূতনাথ মন্দিরে আসলেন, এই রবীন্দ্রনাথ ঠাকুরের যে সমাধি প্রাঙ্গণ রয়েছে এটা যদি না ঘোরেন খুবই বড় মিস করবেন। তো চলুন এটা দেখা যাক। এই ভূতনাথ মন্দিরের একদম পেছন দিকে এটি অবস্থিত। খুব সুন্দরভাবে সুসজ্জিত গঙ্গার পাড়ে এই রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ আপনারা অবশ্যই ভ্রমণ করবেন। ভূতনাথ মন্দির রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল বা এই যে ভূতনাথ মন্দিরের ঠিক একদম অপোজিটে এই যে মন্দিরটা করেছে তারা মা বৈষ্ণোদেবী মন্দির। চলুন এই মন্দিরের প্রবেশদ্বার দিয়ে আমরা প্রবেশ করে এই মন্দিরটি দর্শন। এই নতুন মন্দিরের একদম পাশ দিয়ে এই যে রাস্তাটা চলে যাচ্ছে, দেখুন এখানে ব্যারিকেড করা আছে। এটা দিয়ে আমরা যাব মোটা মহেশ্বর তলা, যেটার আরেক নাম দুর্গেশ্বর মহাদেব। চলুন এই মন্দিরে যাওয়া। রাস্তা ধরে গেলে 3 থেকে 4 মিনিটের হাঁটা পথে আমরা মোটা মহেশ্বর তলা পৌঁছে যাব। একদিকে অবিরাম বয়ে চলেছে গঙ্গা এবং তার পাড়েই রয়েছে দুর্গেশ্বর মোটা মহাদেবের বাড়ি। প্রায় 350 বছরেরও পুরানো এই মন্দির বট ও অশ্বত্থের ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। বলা হয়ে থাকে এই গাছের ঝুড়িগুলি বাবার জটা। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী ভিড় করে আসেন এই বিগ্রহ দর্শন করার জন্য। এত জাগ্রত মন্দিরের এরকম ভগ্নপ্রায় দশা কেন? রক্ষণাবেক্ষণ কি হয় না? এই প্রশ্ন করতে মন্দিরের সেবায়েত পুরোহিত বলেন যে বহুবার এই মন্দির সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু যেই বা যারা মন্দিরের গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছিল তাদের নাকি কোনো না কোনো সমস্যা তৈরি হয়েছিল। তাই মন্দিরটি এইভাবেই রয়েছে। প্রতিদিন ভোর 5টায় খুলে যায় মন্দিরের দ্বার। তারপর আরতি হয় এবং আরতির পর গর্ভগৃহে প্রবেশ করে শিবলিঙ্গে জল ঢালার অনুমতি দেওয়া হয়। দুপুর 12টায়
ভোগ দেওয়া শুরু হয়। তারপর আর কাউকে গর্ভগৃহে প্রবেশ করার অনুমতি দেওয়া হয় না। তারপর মন্দির বন্ধ হয়ে আবার বিকেল 4টের সময় মন্দিরের দরজা খোলা হয়। রাত্রি 8:30 পর্যন্ত মন্দির খোলা থাকে। গোটা শ্রাবণ মাস জুড়ে এখানে চলে উৎসবের আমেজ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।